বলে স্বভাব যায় না মোলে আর ইদলত যায় না ধুলে। কথাটা কি কারণে উঠেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনিতে আর ওঠেনি। গুণীজনেরা, পুরাতন ব্যক্তিরা এই যে শ্লোক, আবার খনার বচন, এইগুলো নিশ্চয়ই সবাই পালন করে এবং একে সম্মানের চোখে দেখে। তাই যে কথাটা স্বভাব যায় না মোলে আর ইল্লত যায় না ধুলে, তার মানে কি, স্বভাব মানে যার যেটা সহজাত প্রবৃত্তি, যার যেটা কর্ম, সে কখনো তা পরিবর্তন করতে পারে না। এবং ইল্লত মানে নোংরা কখনো ধুলে পরিষ্কার হয় না। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা করেছে একদিন আগে, একটা কমেন্ট নিজের কমেন্ট বক্সে নিজে কমেন্ট করে সেটাকে পিন করেছে 20 ঘন্টা আগে। কি কমেন্ট সেখানে? মানুষে তো জুতা মেরেছে, প্রচুর জুতো খেয়েছে, মানুষ নোংরা কথা বলেছে, তা সেই জুতো খাওয়ার ফলে বোধোদয় হয়েছে। এবার নিজে একখানা লেকচার কমেন্ট লিখে সেটাকে আবার পিন করে দিয়েছে। তা কি লিখেছে আমরা দেখি। শাশুড়ি নিজে রাখতে দিয়েছিল ব্যাংকওয়ালা, ও শাশুড়ি নিজে রাখতে দিয়েছিল, কি দিয়েছিল? শাশুড়িকে বলেছিল আমার টাকা চলো আমার টাকা তুলে আনি। শাশুড়ি সেদে বলেছিল? বলেনি তো। আজকে কল্লোলের পাশে বসো, কল্লোল যখন ওর মাকে জিজ্ঞেস করলো যে তুমি কি টাকা তুলতে বলেছিলে, না 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 দেখিয়ে দিয়েছে। তাহলে কার টাকায় এই টাকাটা তুলতে গেল? সেই প্রশ্নের উত্তরটা আগে রাখার কথা পড়ে। শাশুড়ি ওর কাছে রাখতে দিয়েছিল, শাশুড়ি না না করে দিয়েছে। ব্যাংকওয়ালা প্রথমে শাশুড়ির হাতে টাকা দেয়, ব্যাংকওয়ালা কারুর টাকা অন্য কাউকে দেয় না। বাহ, আমরা কিচ্ছু জানি না গো, এই ব্যাংকের লেনদেন আমরা করি না তো, আমাদের টাকা পয়সা কিছু নেই, আমরা ওই ঘটি বাটি হাতে নিয়ে ঘুরে বেড়াই, তাই তোমার সব কথা আমরা বিশ্বাস করছি। শাশুড়ি পুরো টাকাটা আমাকে দেয়, তারপরে শাশুড়ি পুরো টাকাটা আমাকে দেয়, পরে আমি নিতে চাইনি। হা 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 গো, ওরে আমার সোনা পাখি রে, তুমি টাকা নিতে চাওনি, তা তুমি টাকাটা তুলতে গেলে কেন? কে তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল টাকা তোলার জন্য? শাশুড়ি মা ফোন করেছিল, এসো এসো বৌমা, আমার ব্যাংকে যে টাকা জমা রয়েছে সেই টাকা তুলে তুমি নিয়ে যাও, তুমি একটু প্রমাণটা দেখাও, তোমার শাশুড়ি তোমাকে টাকা তুলতে ডেকেছিল, একটু প্রমাণটা দেখাও। নাকি তুমি চুপি চুপি গিয়ে শাশুড়িকে ইশারা করে ডেকে বলেছিলে যে চলো তোমাকে আমি টাকা দেব? শাশুড়ি সেই লোভে পড়ে হয়তো ব্যাংকে গেছিল, গিয়ে দেখে তার টাকা তুলেই তার হাতে। তুমি অনেক গুণবতী বউ, তোমার তুলনা হয় না, সেই জন্য তোমার স্বামী তোমাকে মাথায় করে রাখে। হ্যাঁ, মাথায় করে রাখে পিটানির ভয়তে। এদিক ওদিক করলে না বউ ধরে পিটিয়ে দেয়। তোমার স্বামী তোমার শাশুড়ির সঙ্গে যে ব্যবহার করেছে, একদিন তোমার মেয়েও তোমাদের সঙ্গে সেই রকম ব্যবহার করবে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, বলে ধান খাচ্ছ বই যাচ্ছ কোথায়? গাছ লাগিয়েছো, ফল তো খেতে হবে, ফল কিন্তু খেতে হবে, মুখে ঠুসে ধরে খাওয়াবে সবাই। শাশুড়ির টাকায় কানের দুল করে দিলি, শাশুড়ির টাকায় কানের দুল করে দিলি, এতদিন তাহলে করে দিস না কেন? তোর পয়সাতে একটা বালা করে দে। তোমরা যে কি বলো, ছেলেটা কবে থেকে চাকরি করছে? ওর মাকে একটা ওই 15,000-16,000 টাকা দিয়ে এটা কানের দুল করে দিতে পারে না? দেবে না তো, দেবে না। বউ খুলে রেখেছে তার কানের দুল, এবার তোদেরটা পরিয়ে দে।
তার টাকা চুরি করে তাকে বানিয়ে দিবি, এটা কে মানবে রে? এটা তো মানা যায় না, না, এটা পুরো বেআইনি ব্যাপার। একজন বলেছে তোমার টাকার খুব লোভ, তোমার লজ্জা করে না শাশুড়ির জন্য কিছু করো না, কিন্তু শাশুড়ির টাকা নেবে। আসলে তুমি গরিব ঘরের মেয়ে, তাই তোমার এতক্ষণ এত লোভ আছে। আর একজন লিখে, কি ঝগড়া করতে পারো তুমি, ঝগড়ুটে বউ একটা, সবসময় নিজের ভালো হতে নেই, হতে চাই তুমি যেভাবে, যেখানে সেখানেই অশান্তি, তুমি যেখানে যাবে সেখানে অশান্তি হবে। আমি 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 করতে থাকো তুমি। একজন লিখেছে, দেখলাম তুমি টাকা নিয়েছো, ভালো করেছো, তোমার মেয়ের ঠাকুমার টাকার অধিকার আছে, অধিকার শুধু ফলাতে হয়, শাশুড়িকে দেখা লাগে না, শাশুড়ির সঙ্গে থাকতে হয়, শাশুড়িকে সেবা যত্ন করতে হয়, তবেই শাশুড়ির জিনিসে বউয়ের অধিকার থাকে। বন্ডিং বন্ডিং, তোর বন্ডিং না ছুটাই দিতে হয়, তোর বন্ডিং ছুটাই দিতে হয়। আজকে ক্লারিফিকেশন দিতে বসেছে, কল্লোল যখন ক্লারিফিকেশনটা দিয়ে দিল, কেমন লাগলো? কি ভেবেছিলি সারা জীবন কল্লোল চুপ করে থাকবে? কল্লোল একটা শান্ত ছেলে, সে ক্যাচাল চায় না, যার জন্য দিনের পর দিন তোরা খুঁচিয়ে গেছিস, তাই কল্লোল মুখ খোলেনি। এবার যতবার আমি বলবো তোরা মুখ খুলবি, কল্লোলকে বলবো ততবার তুমি উত্তর দিতে বসবে। তোমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো এই সংসারের পিছনে। তুমি তো পরে বিয়ে করেছো, কে আগে বিয়ে করেছিল? তার সংসারে খরচ সে চালিয়েছে কতদিন, তার পড়াশোনা যখন ছিল তখন কে করেছে? নিজে চাকরি করেছে, পড়াশোনা ছেড়ে দিয়ে কল্লোল চাকরিতে ঢুকেছে, তাহলে তার কোনো অবদান নেই? সবকিছু বৃথা যাবে? মাকে দেখছে, মার খোঁজ খবর নিচ্ছে, মায়ের সবকিছু তার কাছে আবদার। কতবার কল্লোল মৌ বলেছে চলো তোমাকে দিয়ে আসি, যাবে না, সে যাবে না, কারণ সে জানে সে নিজের স্বামীর ভিটে আছে, সে কেন ভাড়া বাড়ি থাকতে যাবে? অথচ দেখো ওই মহিলা মাঝে মাঝে ভয়ে, আসলে ভয়ে, ছোট ছেলে ছোট বউর ভয়ে কি করে, তারা যেটা বলে টুক করে গিয়ে করে চলে আসে। নিয়েও কম জিনিস নয় একেবারে। বাবা মা যখন আসে মৌয়ের বাড়িতে, মৌয়ের ইনকামের টাকায় খেয়ে দিয়ে তারা যায়, আরো মৌকে তারা দিয়ে যায়। আর এই রাম ছাগলের শ্বশুর শাশুড়ি যখন আসে কার টাকায় খায়? কল্লোলের ভাইয়ের টাকায় খায়, ওই বয়স্ক মহিলার ছেলের টাকায় খায়। তোর কি রোজগার আছে রে? তোর বাবা মাকে নিয়ে যে ফুটানি তুই মারিস, তোর কি রোজগার আছে? তোর বরের টাকায়, তোর বরের টাকায় যদি তোর শ্বশুর শাশুড়ি ফুটানি মারতে পারে, তাহলে তোর শাশুড়ির অধিকার আছে তার ছেলের টাকায় ফুটানি মারার। তাকে তোরা দিয়ে আসবি, উল্টে তার থেকে নিয়ে আসছিস, আবার গলা বাজিয়ে বলছিস দেখো কি বন্ডিং, দেখো কি বন্ডিং। মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে? বলতিস আমাদের সংসারে না মাসের শেষে খুব কষ্ট, অনেক দেনা, 100 টাকা বরাদ্দ, আমার মেয়েটাকে একটু দুধ কিনে খাওয়াতে পারি না, আমার মেয়েটাকে একটু ফল কিনে খাওয়াতে পারি না। ভুলে গেছিস সেসব কথা? ভুলিসনি তো? তাহলে শাশুড়ি যখন চলে গেল, তারপর থেকেই তোদের এত ভালো মন্দ খাওয়া শুরু হলো। ফ্ল্যাট চেঞ্জ করলি, কই মাকে তো আনতে পারলি না। মা ভালোবেসে কল্লোলের কাছে থাকে, আবার বলতে বসে মা আমাদের ভালোবাসে না। তা মা যখন ভালোবাসে না, তাহলে কি করে তোর বউকে বিশ্বাস করলো? তোদেরই যখন ভালোবাসে না, তাহলে তোর বউ বলছে আমাকে বিশ্বাস করে আমার কাছে টাকা দিয়েছে, তাহলে তোরাই বলছিস যে আমাকে আমার মা ভালোবাসে না। তাহলে তোকে যখন ভালোবাসে না, তাহলে তোর বউকে কি করে বিশ্বাস করলো? কি করে বিশ্বাস করলো? সেই ভিডিও ক্লিপ দেখা, যেখানে আমরা অন্য কারো ভিডিও ক্লিপ শুনবো না, তোর মায়েরটা দেখা, যেখানে তোর মা তো তোর বউকে ফোন করে কিংবা ডেকে নিয়ে খবর দিয়ে বলছে আমার টাকা তুলে দাও আর তুমি নিয়ে যাও।
কোনোদিন কোনো পাগলেও বলে এটা? বলে? গায়ের জোরে সবকিছু চলে না, মানুষ এখনো কিছু বোঝে। মনে পড়ে শ্রাদ্ধের কাজের সময়, ঠাকুরের কাজের সময় এমন ভাব করছিলি যে তুই সব করছিস, বড় বউ কোনো দায়িত্ব পালন করেনি। তখন বাধ্য হয়েছিল। মৌ কিন্তু ওই মরা নিয়ে ভিডিও করতে চায়নি, কারণ মরা নিয়ে কন্টেন্ট করা, একজনের মৃত্যু নিয়ে কন্টেন্ট করাটা ঠিক নয়। কিন্তু ইনি কি করছিলেন, ইনি এমন কাজ করছিল, ইনি কলকাতা থেকে যতক্ষণ যাননি ততক্ষণ কোনো দায়িত্ব কর্তব্য পালন হয়নি, অথচ উনি যাওয়ার পরে সব দায়িত্ব কর্তব্য পালন হয়েছে। উনি এটাই বোঝাতে চেয়েছিলেন। তখন কেঁদে কেঁদে বলেছিল, আমি চলে গেলে কাকুর কি অবস্থা হবে। কি অবস্থা আছে কাকু? কে দেখছে কাকুকে? বড় বড় লেকচার মেরেছিলি, কাকুকে তো আমাকেই দেখতে হবে, আমি কাকুর মা, ওই ছেলেটাকে ছেড়ে আমাকে থাকতে হবে কষ্ট করে, কাকুর যা খরচ আমি দেবো। কয় টাকা দিয়েছিস? কয় টাকা দিয়েছে তোর ওই মানে রামছাগল বরটা? কল্লোল তার কাছ থেকে পয়সাও নেয় না, এমনি খেতে দেয়। 3 বারই খায় ওই বাড়িতে, যত যত মানে দিনে 2 বারই হোক 3 বারই হোক, যা খায় মৌয়ের কাছেই খায়। তাহলে তোদের দায়িত্ব নেই? বড় বড় লেকচার মেরেছিলি। যখন চলে এসেছিলি কি বলেছিল? গ্রামের লোক মিলে সালিশি করে বলেছিলি যে এবার থেকে আমাদের নিয়ে আর কেউ নোংরামি করো না। নোংরামি কে করে রে? কেউ তো তোদের নিয়ে কথা বলতো না, কোনো কেউ ভিডিও করতো না, তোরাই শুরু করলি, কারণ নোংরামিটা তোরাই করিস। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা এর ভিডিও দেখো না, আমরা কন্টেন্টের জন্য দেখব, আমরা বলবো সেটা শুনবে। কারণ এদের ভিউজ নেই বলে ওরা ওই অসহায় মেয়েটাকে খোঁচাচ্ছে, বারবার বারবার খোঁচাচ্ছে। এরা হচ্ছে 1 নম্বরের বেহায়া। এদের লজ্জা শরম ঘেন্না পিত্তি কিছু নয়, নেই। ওরা নিজেরাই বলেছে আমাদের এখন আর মান সম্মানের ভয় নেই। মান সম্মানের ভয় কোনোদিন ছিল? ছিল? বলেছিলি না বড় মুখ করে যে মা আর কাকু থাকবে, আমরা 2 ভাই অর্ধেক অর্ধেক দিয়ে এদের খরচ চালাবো, মার কাকু আলাদা খাবে। ওই বুড়ো মানুষটা আলাদা রান্না করে খেতে পারবে? এক করে শখ করে একদিন শখ করে মৌয়ের কাছে রান্না করে, দিনের পর দিন 2-3 বেলা ওই বুড়ো বুড়ি একসঙ্গে রান্না করে থাকতে পারে, একটা ঘরের মধ্যে থাকতে পারে? ওই কষ্ট দেখে কল্লোল মৌ বলেছিল তোমাদের রান্না করে খেতে হবে না, তোমরা আমাদের সঙ্গে খাও। ক টাকা পাঠিয়েছিলি? ক টাকা পাঠিয়েছিলি? হিসেব দিস, বলার বেলায় বলিস। তোর চ্যানেলটা নাকি খুলেছিলি তুই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য, আর তোর বর কি সুন্দর বলে আমার বউ আমার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছে, অতএব আমার উচিত তার পরিবারের দায়িত্ব কর্তব্য নেওয়া। কি পালন করেছে? 1, 2, 3, 4 করে বল, 4টে অবদান বল তোর বউ যে দায়িত্ব পালন করেছে পরিবারের প্রতি। পরিবারে আছে কে? মা, দাদা, বৌদি। বাবা মারা গেছে, দাদা বৌদি ছেড়ে দিলাম, তার আলাদা। মায়ের প্রতি কি দায়িত্ব পালন করেছিস তোরা এতদিন? হিসেব দে। আর বন্ধুরা, আমরা যতই চিৎকার করি, যতই ঝাঁটালাতি মারি, টাকা এরা ফেরত দেবে না। ও টাকা এদের হজম হয়ে গেছে। ওই শ্বশুর শাশুড়িকে নিয়ে শান্তিনিকেতনে, ওই বেলুর মঠে ঘুরেছে, কলকাতা বাবুঘাট গঙ্গার পাড়ে গেছে, টাকা শেষ, টাকা শেষ। খেয়ে দে ওই যে যা খেলো না, সব শাশুড়ির টাকায়। এবার সোনার কানের দুলটা কানে দিয়ে রাখ। আরে মাকে দিয়েছে কিনা সেটাই বা কে জানে। তো বন্ধুরা, এদের একমাত্র কারণ হচ্ছে কন্ট্রোভার্সি চায় এরা। আমরা সবাই যে থেমে গেছিলাম, ওদের সহ্য হচ্ছিল না, ভিউ কমে গেছিল 2000, 3000, এখন কত হচ্ছে? 8000, 10,000, 12,000। খুব ভালো লাগছে, তাই না? এসব নোংরামি করে ভিউ কামিয়ে বেশি, আবার বন্ধ হয়ে যাবে, আবার ভিউ কমে যাবে, আবার খোঁচাতে বসবে। খোঁচা কাকে বলে? তুই যদি আমার এলাকায় থাকতিস তোকে দেখিয়ে নিতাম। আমাকে একজন কমেন্ট করেছে, ও নাকি আগে যেখানে থাকতো ওখান থেকে বাড়ি এলা ওকে তাড়িয়ে দিয়েছে, ওর ব্যবহারে ওখান থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। করতে করতে নোটিফিকেশন এলো, দেখলাম রামছাগল আবার বসেছে বউ নিয়ে ভিডিও করতে। তা সেই ভিডিওর ক্লারিফিকেশন আমি কালকে সকালে দেব। এখন যে ভিডিওটা করছি, এই ভিডিওতে একটা টপিক আমি তুলে দিচ্ছি, যে ব্যাংকের বই ব্লার করে দেখিয়েছে কেন। বন্ধুরা, তোমরা
সোজা চলে যাও মৌয়ের কমিউনিটিতে, সেখানে গিয়ে প্রথম যে ভিডিওটা আপলোড করেছিল ভিডিওটা ইউটিউব টেকডাউন করে নিয়েছিল, কারণ সেখানে ব্যাংক ডিটেলস দেখানো হয়েছিল। এই ইউটিউবে ব্যাংক ডিটেলস, পাসপোর্টের, তারপরে ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড, যাই দেখাও, কোনো ডিটেলস, কোনো ঠিকানা যদি দেখানো হয় ইউটিউব সেটা টেকডাউন করে। এবং সেই ভিডিওটা কিন্তু ঘন্টাখানেকও চলেনি, অল্প একটু চলার পরে ভিডিওটা পুরো ডিলিট হয়ে যায়। ওই ভিডিওটাকে পরে আবার রিআপলোড করা হয় ওই জায়গাগুলো ব্লার করে দিয়ে। ইউটিউবের গাইডলাইন মেনে তো কাজ করতে হবে, সেখানে খামখেয়ালি রাগের বশে কল্লোল দেখিয়ে ফেলেছে, তার জন্য টেকডাউন হয়েছে। অথচ এই ছাগল বলতে বসেছে খুল্লা দেখাও, মানে ওদের চ্যানেলটা নষ্ট করা এর ধান্দা। তোর ফাঁদে কেউ পা দেবে না। আসছি কালকে সকালে সেই ভিডিও নিয়ে। তা বন্ধুরা, এই রাম ছাগলের ভিডিও কেউ দেখতে যেও না, কালকে সকালে এর ডিটেলস বিশ্লেষণ দেব। আগে দেখবো যে কল্লোল কি ভূমিকা নেয়, এই কথার। তবে একটা কথা কি, কল্লোল আর মৌ এদের প্রত্যেকটা ভিডিওর অ্যান্সার তো দেবেন, এরা তো সেটাই চায়। অ্যাকচুয়ালি এরা চায় যে কল্লোল মৌ এদের হয়ে বলুক আর এদের ভিউটা বাড়ুক। ওই ভুল তো করা যাবে না। লাস্ট বার কল্লোল, তোমাকে বলছি, লাস্ট বার মৌ আর কল্লোল, তোমাদের যতটুকু বলার বলে তোমরা স্টপ হয়ে যাও। ও নাচুক, ও কাঁদুক, ও যা খুশি করুক, ও ঝুনঝুনি আমরা বাজাবো, তোমরা তোমাদের মতো ব্লগ করো। কারণ তোমাদের ওর চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল, তোমাদের চ্যানেলটা ব্লগিং চ্যানেল, মানুষ তোমাদের ভালোবেসে দেখে। এই শয়তান, এই বজ্জাতদের পাল্লায় পড়ে তোমাদের চ্যানেলের মাহাত্ম্য নষ্ট করো না। তা বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। কালকে সকালে আসবে ধামাকাদার ভিডিও। রাম ছাগলকে তো ঘাস খাওয়াবো ভালো মতো, একেবারে সার্ফ সোডা দিয়ে ধোপার পাটে ধুয়ে খাওয়াবো। তা চলো, আজকের ভিডিওটা এইটুকু রাখছি, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর ভিডিও করতে করতে গেছিলাম চা করতে, কারণ রাম ছাগলের ভিডিওটা এই ফাঁকে একটু দেখে নিলাম টেনে। এবার ভালো করে চাটা খেয়ে দেখবো। আর কালকে সকালের ভিডিওতে অরে বাবা রামপাট হবে, রামপাট। তো চলো, টাটা। আমার ভিডিওর জন্য এই রাম ছাগল সাবধান, তোকে সাবধান করে দিলাম।